নমস্কার বন্ধুরা, মামুনির দরবারে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি হাজির হয়েছি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমি কিছু নতুন রান্না করব, সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা তো জানোই আমি কিছু করলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার ভালো লাগে বলে। আজকে আমি তোমাদের সামনে যেটা করব সেটা হচ্ছে রসবড়া। কিসের রসবড়া? বিউলির ডালের তো রসবড়া খেয়েছো, সেটা আমিও করি মাঝে মাঝে। আজকে আমি যেটা একটা করবো রাঙা আলু দিয়ে, রাঙা আলু রসবড়া। সেটা আমি কিভাবে করি সেটাই আজকে একটু তোমাদেরকে দেখাবো। চলো বন্ধুরা, তাহলে রাঙা আলু রসবড়া শুরু করি। তার জন্য কি করতে হবে, রাঙা আলুগুলো সব কাটা রয়েছে, সব সিদ্ধ করে নেবো রাঙা আলুগুলোকে। তারপরে কি করব তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো। রসবড়ার জন্য যেটা দরকার আমাদের চিনি রসের, তার জন্য আমি 1 বাটি চিনি নিচ্ছি। কড়াটা যে বসানো রয়েছে আমার কিন্তু গ্যাসের আগুন জ্বলছে। এই 1 বাটি চিনি দিলাম। এর মধ্যে আমি এই বাটির মাপেরই আমি 2 বাটি জল নেব। এর মধ্যে একটু তেজপাতা দিয়ে দিচ্ছি, ছোট এলাচ ফাটিয়ে রেখেছি ওটা একটু দিয়ে দিলাম। রাঙা আলুর যেহেতু রসবড়া একটু তো সাদা সাদা হবে, আমি একটু কালারফুলের জন্য কালার দিয়ে দিচ্ছি। ওকে সামান্য একটু নুন দিয়ে দিলাম। এলাচ, তেজপাতা, নুন সামান্য দিয়েছি, কালার সামান্য পরিমাণ দিয়েছি একটু কালারফুলের জন্য। এবার চিনির রসটা আমি এইভাবে করে নেবো। এদিকে রসবড়ার রসটা হচ্ছে, রস তৈরি হোক, ওদিকে রাঙা আলুটা পেস্ট করে নি। রাঙা আলুটা পেস্ট করে ওর মধ্যে কি কি দিয়ে তৈরি করব, যে রস বড়া হবে। রাঙা আলু তো শুধু না, ওর মধ্যে কিছু কিছু জিনিস দিতে হবে। কি কি দেব সেগুলো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। রাঙা আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। রাঙা আলুটা আমি এই ডিশে ঢেলে নিচ্ছি, দিয়ে মশলা দিয়ে ম্যাশ করে নেবো। রাঙা আলু আমার ম্যাশ করা হয়ে গেছে। এর মধ্যে দেবো এবারে মৌরি, এর মধ্যে দেবো একটু সামান্য নুন, এটা দিচ্ছি একটু বেকিং সোডা, একটু বেকিং পাউডার অল্প করে দেবো। বেকিং সোডা, বেকিং পাউডার, মৌরি, নুন, রাঙা আলু সব একসঙ্গে ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে ময়দা দেবো আর মেখে নেবো। আমি এটাতে জল না দেওয়ারই চেষ্টা করবো। রাঙা আলুটা আমার একটু জল জল মতন ভাব রয়েছে, সেই জন্য জলটা না দিয়ে চেষ্টা করবো মাখার। দেখো খুব শক্ত নয়, খুব পাতলা নয়, এরকম ভাবেই মেখেছি আমি। রাঙা আলুটা মাখা হয়ে গেছে। এবার তাহলে চলো রান্না করে যাই। গ্যাসের আগুনও আমি জ্বেলে দিয়েছি। আগুনটা আমার অল্প করা রয়েছে, কমানো আর কি। আমি তেলও দিয়ে দিয়েছি কড়াইতে, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দেব রাঙা আলু মাখাটা, এরকম ছোট ছোট করে নিয়ে বলের মতন করে দেব। এইভাবে সব বড়াগুলোকে ভাজবো। গ্যাসের আগুনটা আমি কম করে নিয়ে ভাজছি কেন, আমার ভেতরটাতেও না ভালো করে ভাজা হবে, তার জন্য আমি একটু কম করে নিয়ে আগুনটা ভাজছি। রাঙা আলু রসবড়া শুনতে কেমন একটা লাগছে না? রাঙা আলু তো পিঠেও খায়, আমি দেখলাম যে রাঙা আলু একটু রসবড়া করে দেখি কিরকম হয়। গ্যাস কমানো, তাও দেখো আমার সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে এগুলো। এই বড়াগুলো না একটু ডুবো তেলে ভাজলেই ভালো হয়। মামুনির দরবার সবসময় কম তেলে সবকিছু দেখায়, কিন্তু বড়া যখন ভাজি আমি তখন কিন্তু আমি ডুবো তেলেই ভেজে দেখাই। এগুলো তার অল্প তেলে হয় না। ভাজা হয়ে গেছে আমার, এই যে রস করা রয়েছে, এই রসের মধ্যে আমি গরম গরম বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো সব ভাজা হয়ে গেল, আর ওদিকে আমি রসেও সব দিয়ে দিয়েছি। এগুলো ভেজে নিয়ে রসে দিয়ে দেবো। বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের সাপোর্ট ছাড়া, তোমাদের সাহায্য ছাড়া মামুনির দরবার চ্যানেলটা এগোনো সম্ভব নয়। আর যত দূর এগিয়েছে সেটা তোমাদেরই সাহায্যের জন্য। বন্ধুরা, যে বড়াগুলো আমি আগে থাকতে দিয়ে দিয়েছিলাম না রসে, সেগুলো এই দেখো নরম হয়েছে, দেখছো ভেতরটা রস ঢুকেছে। এই দেখো, আবার আমি হাজির হব তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। এখনকার মতন বন্ধুরা টাটা। আমার বন্ধুরা সবাই ভালো থাকবে।